আজকের এই যে খাবারের যে উদ্দেশ্য, এটা উদ্দেশ্য বাস্তবায়ন করেছে ইয়ামিন, আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই ইয়ামিন। এই বাস্তবায়ন করার জন্য ইয়ামিনকে অসংখ্য ধন্যবাদ। ইয়ামিন চেয়েছে আমরা এখানে যে 24 জন আছি সবাই একটা পরিবারের মতোই হয়ে গেছে অলরেডি, না? সবাই একসাথে আছি, সবাই একটা পরিবার। ইয়ামিন চাইছে আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান করব, অনুষ্ঠান করে খাবো। কিন্তু এখানে একটা অনুষ্ঠান করা সম্ভব না দেখে আমরা সবাই একসাথে বসে এই বৃষ্টি, এই ঠান্ডা, এইটাই আমরা চিন্তা করে এইটা খাওয়া। এখন আমাদের একটা কথা হয়েছে, আমরা যারা 24 জন আসছি এইখানে সবাই আসছি কিন্তু একটা উদ্দেশ্য নেই, এটা তো এমনি এমনি কেউ আসেনি। সবার উদ্দেশ্য একটা, যে আমাদের সার্টিফিকেট অর্জন করতেই হবে, যেভাবেই হোক। সার্টিফিকেট আমাদের অর্জন ছাড়া এই জায়গা দিয়ে যাওয়া যাবে না। যেভাবে হোক লেখাপড়া করলে আমাদের সার্টিফিকেটটা পাইতেই হবে, নাইলে আমাদের এই জায়গায় আসার এই 2টা মাসের যে আমাদের পরিশ্রম, 2টা মাসের যে সময়, এই সময়টা একদম বৃথা হয়ে যাবে। তাইলে আমাদের আর হাতে আছে মাত্র 1 মাস। এই 1 মাসের ভিতরে আমাদের যেভাবে হোক স্যারদের কাছ দিয়ে আমরা একদম 100% নিয়ে যেন কাজটা ভালো মতো বুঝতে পারি, কাজটা ভালো মতো করে শিখে আমরা সার্টিফিকেট নিয়ে বাড়ি যাবো। সবাই রাজি তো? ইনশাআল্লাহ। সবাই আমরা যেভাবে হোক সার্টিফিকেট আমাদের এই জায়গা দিয়ে নিয়েই যেতে হবে। সার্টিফিকেট ছাড়া কেউ যাবো না। ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করবো। আমরা সবাই ভাই ভাই। আমরা এই জায়গায় আসার পরে এই যে মাঝে মাঝে বাড়ি যাই না, আমার কিন্তু খুব খারাপ লাগে বাড়িতে। আমার এই জায়গায় আমার ভালো লাগে। তা আমি মনে করি সবাইই কিন্তু এরকমের অবস্থা হয়ে গেছে, যে সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। স্যারে আইসে বলছিল যে যখন আপনারা চলে যাবেন তখন কিন্তু খারাপ লাগবে, কান্নাও হবে। আমি যখন নিজে নিজে ভাবি যে আমার তো এই জায়গা দিয়ে একসময় চলে যাইতে হবে 1 মাস পরে, আমার কিন্তু এখন উপলব্ধি করলে আমার চোখে পানি চলে আসে। ঠিক ঠিক। সবার সাথে যে এতটা মিশছি, শৈশব কাজকে ওর চলাফেরা, এই আলামী, এই যে সবাই নাম বললে তো 24টা নাম বলতে হয়। সবাই সাথেই মানে আমি চোখ বন্ধ করলে সবাই শব্দ দেখতে পাই। ঠিক আছে, মানে একটা অন্যরকম একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। তা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাতে এই জায়গা দিয়ে সবাই সার্টিফিকেট দিয়ে যাইতে পারি। এবং আমরা সার্টিফিকেট পাওয়ার পরে দেখা গেছে আমি যদি একটা কাজ পাই, আমরা তো সবাই ইলেকট্রিশিয়ান হয়ে যাবো। আমি যদি একটা কোনো কাজ পাই, বিল্ডিংয়ের কোনো কাজ পাই, আমার কাছে তো এই যে আমাদের গ্রুপটা, এই গ্রুপটা কেউ যেন বন্ধ না করে। সবার কাছে রিকোয়েস্ট একটা, গ্রুপ যেন বন্ধ না করে। আমরা গ্রুপে মেসেজ দিয়ে দেবো যে ওই শৈশব একটা কাজ পাইছে, গ্রুপে মেসেজ দিয়ে দেবো এই কাজটা পাওয়া গেছে। আমরা সবাই যাই ওই জায়গায় কাজ করলাম, যার কাজ পাই তার ওই জায়গায় কাজ করবো। আমি একটা কাজ পাইলাম, গ্রুপে দিয়ে দিলাম, কারণ আমার তো লোক লাগবে। একটা কাজ পাইলে আমি একা তো করতে পারবো না, আমার তো লোক লাগবে। সবাই যাই ওই কাজটা আমরা সবাই মিল না ঐক্যবদ্ধ দলীয় পরিবেশে কাজটা করবো। তাইলে আমরা এরকমের যদি আগাইতে পারি, আমরা সবাই সবার মতো আমরা বাংলাদেশেই সেটেল হইতে পারি। তারপরে যদি কারো চিন্তা থাকে যে বাহিরে যাবে, চাকরি করবে, সেই বিষয়টা আলাদা। কিন্তু যারা ইলেকট্রিশিয়ান হবে, যারা আমরা কাজ করে তো ইলেকট্রিশিয়ানই হইতেছে, আমরা এরকমের যদি কাজ করি, একে অপরকে সহযোগিতা করি, তাহলে আমরা সবাই আগে যেতে পারি। জি। আমি যে সমিতি থেকে আসছি, পরাগ সমবায় সমিতি, পরাগ সমবায় সমিতি থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।